আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি ঠিক করেছি কাকইয়ের সাথে আমি সায়কের বিয়ে দেব। শুধুমাত্র হিংসের বশে তুমি নিজের বোনকে সবার সামনে ছোট করলে। যে বোন সবসময় তোমার ভালো চেয়েছে, সব সময় ভালো চেয়েছে, তোমার বিপদে তোমার পাশে দাঁড়িয়েছে, তোমাকে উদ্ধার করেছে, সেই বোনকে সবার সামনে ছোট করতে পারলে তুমি? ছি 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 ছি। আর একটা কথা বলতে বাধ্য হচ্ছি আমি, রিতমের সঙ্গে এত বড় ঘটনা ঘটার পরেও আমি কিন্তু তোমাকে বলেছিলাম যাই হয়ে যাক না কেন এই বাড়ির ছাদ সবসময় তোমার মাথার উপর থাকবে। কিন্তু আমি ভুল করেছিলাম। আমি বুঝিনি যে তুমি নিজের বোনকে মনে মনে এত হিংসে করো। সাক্ষ্যদা, তোমার বিয়ে ভেঙে যাবার পরেও আমি তোমাকে বলেছিলাম, আমি তো তোমাকে বলেছিলাম এ বাড়িতে থাকতে। কিন্তু তুমি আজ যেভাবে আশিকা অপমান করেছো না, আমি সত্যি সেটা কোনোদিনও কল্পনাও করিনি। এর আগেও আরো দুজন এসে আশির ক্ষতি করতে চেয়েছে। শুধু আশির তো নয়, এই পরিবারের ক্ষতি করতে চেয়েছে। এমন কাজকর্ম করেছে এই পরিবারের পুরো ব্যালেন্স নষ্ট করে দিয়েছে। পরিবারের ওপর অন্ধকার নেমে এসেছে। তারপরেও অনেক কষ্ট করে আমরা চেষ্টা করছি নিজেদের ঠিক রাখার, আর সেখানে তুমি। থাক স্যার, আর বলার দরকার নেই। আমার মনে হয় দিদি নিজের ভুলটা বুঝতে পেরেছে। আশা করিও গুছিয়ে নেবে নিজেকে। আসলে ওর জীবনটাও তো ঘেটে আছে। সেটা আমি জানি আরশি, আর সেই জন্যই তো বলছি আমার মতে তোমাদের দুই বোনেরই এখন একটু দূরে দূরে থাকা দরকার। কাকুই এখন যে মেন্টাল স্টেটে রয়েছে তাতেও তোমাকে সামনে থেকে দেখলে ওর ভেতরে ভেতরে খারাপ লাগা আরো বাড়বে, ওর হিংসে বাড়বে। সবার আগে সেটা কাটিয়ে উঠতে হবে, আর তাতে তোমাদের দুই বোনেরই ভালো হবে, বিশ্বাস করো। তাই আমার মতে কাকুইয়ের কটা দিন টাকিতে কাটিয়ে আসাই ঠিক হবে। যাক বাবা, অন্তত একটা বোন তো বিদেয় হচ্ছে। না না স্যার, আপনি এটা করবেন না প্লিজ। আমি তো বলছি আর একটা চান্স দিন, আমি সবটা ঠিক করে দেবো। আরশি, সবকিছু গা জোয়ারি করে করা যায় না, কেন বুঝতে পারছো না? কাকুইকে আলাদা করে একটু সময় দিতে হবে, এটা ওর দরকার। আর তোমারও বা ওকে এত গাইড করার কি দরকার আছে বলো তো? ও তো তোমার থেকে বয়সে যথেষ্ট বড়, আশা করি ও বুঝতে পারছে আমি কি বলতে চাইছি। মোদ্দা কথা, আমি নতুন করে কোনো ঝামেলা চাইছি না। আর আরশি, তুমি যখন আমাদের এই পরিবারের ভালো মন্দের কথা বিচার করো, তখন কিন্তু আমি তোমার সব কথা শুনি, আমি কিন্তু কিচ্ছু বলতে চাই না। ঠিক তেমনই তোমারও ভালো মন্দের খেয়াল রাখার দায়িত্বটা আমার। আর যেহেতু কাকুই তোমার দিদি, আমি ওর জন্য যা সিদ্ধান্ত নেব সেটা ওর ভালোর জন্যই নেব। আর আমার সিদ্ধান্ত এটাই যে কাকুইয়ের এখন টাকিতে ফিরে যাওয়াই বেটার হবে। বজরংবলী, স্যার যে নিজের ডিসিশন ঠিক করে নিয়েছেন, কিন্তু টাকিতে মা বাবা ওকে বাড়িতে অ্যালাউ করবে বলে তো মনে হয় না। কাকুই, তোমার যা যা লাগেজ আছে সব আজ রাতের মধ্যে গুছিয়ে নাও। দরকার হলে আমি তোমার মা বাবার সাথে কথা বলবো। তুমি কয়েকটা দিন বাড়িতে থেকে নিজেকে একটু গুছিয়ে নাও, তারপর না হয় এই বাড়িতে ফিরে এসো। দাঁড়া বাবলু, কাকইয়ের এই বাড়ি থেকে কোথাও যাওয়ার দরকার নেই। মানে বাবলু কথা বলছে তো, তার উপরেও তোকে কথা বলতে হবে? হ্যাঁ, বলতে হবে। তার কারণ আমি ঠিক করেছি কাকইয়ের সাথে আমি সায়কের বিয়ে দেব।